আচ্ছা, আপনাদের এরকম কখনো হয়েছে, ধরুন যাদের সাথে আমরা ছোট থেকে বড় হয়েছি তাদের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে আমরা অনেকটাই ওয়াকিবহাল, একটা জীবনের একটা স্টেজে আসার পর তারা হঠাৎ করে নিজেদেরও তো সংসারের বিভিন্ন চাপ থাকে, বিভিন্ন কাজকর্ম থাকে, তার মধ্যে থেকেই যখন তাদের সাথে বিভিন্ন একটা গভীর সম্পর্ক থাকে সেখান থেকে বিভিন্ন মন্তব্য আমরা করে দিই। অনেক সময় না ভেবেই আমরা ওই মন্তব্যগুলো করি, যেগুলো হয়তো অপোজিটের ব্যক্তিটা যখন শুনছে, এই ব্যক্তিটি আমার সম্পর্কে এই ধারণাটা কিভাবে তৈরি করতে পারলো আমার সমস্ত পরিস্থিতি জানার পরেও, এই বিষয়টি যখন তাদের মধ্যে চলে না, তখন তাদের কিন্তু প্রচণ্ড ডেভাস্টেটেড ফিলিং হয়। কারণ যাদের থেকে আমরা এক্সপেক্ট করি না এই ধরনের কথাবার্তা, বা হয়তো মনের কোথাও জানি যে হয়তো বলতে পারে কখনো, কিন্তু আশা রাখি না যে তারা বলে দেবে, কিন্তু যখন হঠাৎ করে এই কথাগুলোই বলে দেয় তখন আপনার কেমন লাগে বলুন তো? এটা কিন্তু দারুণ একটা মনের মধ্যে এফেক্ট সৃষ্টি করে। অনেক সময় সেটা আমরা বুঝে করি, অনেক সময় কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা না বুঝেই বলে দিই যে কি খারাপ লাগলো বা তার কি পরিস্থিতি, সেটা না জাজ করি। পারিপার্শ্বিক লোকজন বা পরিবারের অন্যান্য লোকজন কোনো মকিং পরিস্থিতি তৈরি করে যে এলে কীভাবেই কাজটা করছে, কীভাবেই কাজটা করলো, তাহলে হয়তো এই বিষয়টা নয়। এই ধরনের যখন কম্প্যারিজন তারা শুরু করে দেয়, সেক্ষেত্রে যেই মানুষটা এই বিষয়টার মধ্যে দিয়ে যাচ্ছে সে যদি শোনে বা তাকেই শোনানো হয় ইন্টেনশনালি, সেক্ষেত্রে কিন্তু নানা রকম প্রভাব তাদের জীবনে পড়তে পারে। সুতরাং আমরা তো চেষ্টা করতে পারি যে এই ধরনের ফিলিং যখন আমাদের মনের মধ্যে আসছে তখন সত্যিকারের তার জুতোটাতে পা গলানোর চেষ্টা করব, তার আগেই কোনো একটা জাজমেন্ট দিয়ে দেওয়ার আগে। যদি না গলাতে ইচ্ছা করে তাহলে ওই টপিকটাকে বাদ দিয়ে দেবো, ওই টপিকটা নিয়ে বেশি চর্চা করব না। বা তাদের সাথেও যদি আমার মনে হয় যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না, তাহলে ডিস্টেন্স মেনটেন করব, ওই বিষয়টা নিয়ে কথা কম বলবো, বা যে কোনো বিষয় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা কম করব, যাতে করে নিজের মেন্টাল পিসটা আমরা মেনটেন করতে পারি। কারণ আমরা যখনই তাদের জিনিসটা নিয়ে আলোচনা করব তখন সেই এনার্জিগুলোও আমাদের চারিপাশে কিন্তু অ্যাক্টিভেটেড থাকে এবং ঘোরাঘুরি করে। তো কি দরকার একটা অন্য এনার্জিকে নিয়ে অ্যাক্টিভেট করার বা সেই এনার্জিটাকে নিয়ে কথা বলার শুধুমাত্র গসিপের জন্য? আমি একটাই অনুরোধ করব আমার দর্শকদের কাছে, এই যে গসিপ, এই যে শব্দটা, আমার মনে হয় যে আমরা অনেক সময় অনেক কিছু ব্যক্ত করার জন্য নিজের মনের ভাব, সেটা কিন্তু আমারই ভাবে যে গসিপটা করি না, আমরা যে বলি যে গসিপ করছি, সেটাও কিন্তু আমাদেরই কমপ্লেক্স। আমরা বিভিন্ন রকমভাবে অন্যের ও এটা করেছে, সে সেটা করেছে, এরকমভাবে বার করার চেষ্টা করি। তো সেই জিনিসটাও একটু রিফ্লেক্ট যদি নিজের মধ্যে করি, তাহলে কিন্তু ওই গসিপ থেকে জিনিসটা আলোচনা হতে পারে। আলোচনা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু জানি। কিন্তু যখন গসিপ হয় না তখন সেটা অনেক সময় নেগেটিভ জিনিসে চলে আসে, সেই নেগেটিভ জিনিসটাও কিন্তু আমরা নিচ্ছি এবং সেটা আমাদের ভেতরেরই কিন্তু নেগেটিভ জিনিস। তো এগুলো আমরা যদি একটু মাথায় রাখি, আমাদের নিজেদেরই জীবনটা না অনেক ইজি হবে। সুতরাং কোনো জিনিসই যখন আমাদের মনে হচ্ছে যে আমাদের কোনো একটা জাজমেন্ট চলে আসছে, বা আমরা কাউকে সঠিকভাবে পরিমাপ করতে পারছি না, তাদের জুতোয় আমরা পা গলাতে পারছি না, সেক্ষেত্রে আমরা গসিপ না করে যদি আলোচনা করি, মানে যদি আমরা টপিকটাকে ছেড়ে দিতে পারছি না হয়তো, সেই ক্ষেত্রে যদি গসিপের পরিবর্তে আমরা আলোচনা করি, সেক্ষেত্রে কিন্তু দুপক্ষই আমরা অনেক তথ্য পাবো, অনেক ইনফরমেশন পাবো, এবং একটা দ্বিপাক্ষিক লার্নিং আমাদের মধ্যে কিন্তু হবে। সুতরাং একটু চিন্তা করে দেখুন তো যে আমরা এই জিনিসটা করতে পারি কিনা, গসিপটাকে আলোচনায় ট্রান্সফার করতে পারি কিনা। চলুন আমরা একটু জিজ্ঞাসা করি আর প্র্যাকটিস করি। আর আমাদের তো সেশন রয়েছেই, আপনারা অবশ্যই আমাদের মান্থলি যে সেশনসগুলো হচ্ছে তাতে জয়েন করতে পারেন। আমরা একসাথে মিলে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং কাউন্সেলিংয়ের প্রসেসও আমাদের রয়েছে, যার মাধ্যমে আপনাদের ভেতরকার বিভিন্ন যে কমপ্লেক্সগুলো আপনারা ভাবছেন যে আপনাদের আছে বা অসুবিধা কিছু হচ্ছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করে একটা রাস্তা তৈরি করতে পারবো। অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের জানান, আমাদের প্রশ্ন করুন, এবং সেই প্রশ্নের উত্তর যেন আমরা সবাই মিলে একসাথে বার করতে পারি, তার নামই কিন্তু জিজ্ঞাসা। নমস্কার।